কতগুলো ঠাকুর বাসন মাজতে হবে এখন আমায়। এখন সকাল হয়ে গেছে বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই দেখো প্রদীপে না তেল আছে, প্রদীপটা না আমি ধুতে পারবো না, অনেকটাই তেল আছে। থাক, এটা প্রদীপটা গাছাটা ধুয়ে দিই। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। চলো, সকালবেলা তো ঘুম থেকে উঠেছি, উঠে আগে বাসি নাইটি পরে এঁঠো বাসন কটা সব মেজে নিয়েছি। তারপরে নাইটি ছাড়লাম, ছেড়ে বাসি নাইটি ছেড়ে যে ঠাকুর বাসন মাজতে নিয়েছি। এই দেখো কত বাসন মেজেছি, দেখেছো? অনেকগুলো বাসন মেজেছি। এবার বসবো ঠাকুর বাসন মাজতে। ঠাকুর বাসন মাজতে না অনেক টাইম লাগবে, দেখলে তো কতগুলো বাসন। তারপরে হচ্ছে সব পেতলের বাসন। পেতলের বাসন মাজতে না একটু টাইম লাগে, দেখতে সুন্দর লাগে যে। চলো এবার বাসন কটা নিয়ে বসা যাক। এদিকে বাড়ির সবাই ঘুমাচ্ছে। এখন কটা বাজে না? এখন বাজে 7:30। আমি 7টার সময় উঠে আগে এঁঠো বাসন কটা মেজেছি, রান্নার জায়গা মুছেছি, তারপর আসলাম ঠাকুর বাসন কটা এবার মাজতে বসবো। তাহলে সঙ্গে থাকো, আজকে দেখতে থাকো সারাদিনের ব্লগটা। তাহলে পরে আসছি। লেবু গাছে লেবুই নেই, ডালপালা নেই না, কেটে দিয়েছে। এই লগাটাও সেরকম আমার মতন পেকে গেছে। এই ঢোক, ঠাকুর বাসন মাজার জন্য লেবু পড়তেছি। তেঁতুল থাকলেও হতো, তেঁতুলও নেই। হ্যাঁ, তোমার থেকে তো তেঁতুল নিচ্ছিল। আজকে ফুলও নেই জানো, ভাবলাম কি নেমন্তন্ন রয়েছে সকাল সকাল। একটা লেবু পেরে নিয়ে আসলাম, ঠাকুর বাসন মাজবো এর জন্য। লেবু গাছে এবার লেবুই ধরেনি, ডালপালায় নেই, কেটে দিয়েছে না। পদ্ম ফুল গাছে করিয়ে এসছে না, পদ্ম ফুল গাছে করিয়ে আসলো। এগুলো মাজতে প্রচুর টাইম লাগবে। না, বাসন করে ঝমঝম করে মেজে দিল ঠাকুর বাসন কটা। কালকে তো মা মেজে দিয়েছিল বলতে। একটু এই বাসন, পুজো বাসন কটা কিন্তু মাছ তো ওঠেনি। কালকে তো বেশি বেরোয়নি, 10টা থালা 10টা গ্লাস। বালতিটা আগে ভরি ধুয়ে, তাহলে বাসন কটা ধুতে পারবো তাড়াতাড়ি, জল হয়ে যাবে। তাহলে চল বাসন কটা মেজে যাক। ছেলেকে আবার ডাকতে হবে, দিদিমণি আসবে পড়াতে সকালবেলায়, 8টার মধ্যে আসবে। বাজে মনে হয় 1:45 বেজে গেছে। ঠাকুর বাসন মেজে চলে আসলাম ঘর ঝাড় দিতে। এবার হচ্ছে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব, আর ওইদিকে মুছতে হবে, বিছনা পরে তুলতে হবে, বুঝেছো? বিছনা এখন আমি তুলতে পারবো না, কেন? আমার বড়মশাই ঘুমাচ্ছে। কতগুলো ঘর ঝাড় দেবো বলো তো? 3টে ঘর, বারান্দা, রান্নার জায়গা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা মুছবো। চলো এবার তাহলে ঘরগুলো সব ঝাড় দেওয়া যাক। বন্ধুরা সঙ্গে থাকো, আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি তোমাদের। আর আমার পাশে থেকো তোমরা, আমি যেন অনেকটা দূর এগোতে পারি। এগোবো কি, 2 পা পিছিয়ে যাচ্ছে, বুঝলা? কেন আমি জানি না, আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, তাও লেগে থাকি, কত দূর এগোতে পারি দেখি। ঝাড় দিয়ে আসলাম, রান্নার জায়গাটা ঝাড় দিলাম, এবার চলে আসলাম এই পাশের ঘরগুলো ঝাড় দেবো। আর মায়ের ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। কি নোংরা, বালি বালি হয়ে যায় ঘরগুলো, বিরক্ত লাগে।
গামছা চট দরজার কাছে থাকবে কি খাটের কাছে চলে যায়। কি ধুলো দেখো, প্রচন্ড পরিমাণে ধুলো। আমার ফোনটা কেমন ঘোলা ঘোলা লাগছে। এবার ঘর চার দিয়ে ঘরগুলো মুছি, মুছতে অনেক টাইম লাগবে। 1:30 বেজে গেছে। ঘুরি দৌড়াতে থাকে। আর কি করবো, জামা প্যান্ট গুছাবো, বিছনা তুলবো। জানলাটা খুলে নি আগে। বাবা টাইট, খোঁচা লাগলো, হাতটা ফুটো হয়ে গেল। আগে জামা প্যান্ট গুলো গুছিয়ে নি, তারপরে বিছানাটা তুলবো। আর ওইদিকে আমি কি করেছি, চা বসিয়ে দিয়ে এসেছি একটা গ্যাসে, আর একটা গ্যাসে আস্তে করে বসিয়ে দুধটা বসিয়ে দিয়ে এসেছি। আমি ততক্ষণ বসি না, এইদিকে কিছুটা কাজ সেরে যায়। না, এটা ছেলের বাস্কেটে যাবে। আর এইটার মধ্যে আমাদের বাড়ি পড়ার জামা প্যান্ট থাকে, আমার কর্তামশাই। চলো গুছিয়ে রাখলাম। এবার বিছনাটা তুলি, মশারিটা তুলি, তারপরে পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। এখনো দেখা যায় না। বিছনা তুলে দিয়ে আসলাম। এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, দেখো ফুটছে, আর এদিকে চায়ের জলটা ফুটছে। তাহলে দুধটা নামাই, চাটা করি। এই দেখো বন্ধুরা, আমার সকাল সকাল রান্না হয়ে গেছে। সেই চা খাওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছিলাম। এই দেখো, এখানে হচ্ছে গাজর, বিনস, আলু দিয়ে ভাজা করেছি একটা। আর হাঁড়ির মধ্যে আছে গরম গরম ভাত, আর সেদ্ধ আছে, সেদ্ধটা বের করে মাখবো। আর এখানে কি আছে তোমাদের দেখাচ্ছি তারা। এই দেখো, একটা ডিম ভাজা করেছি, এই ডিমটা ফাটা ছিল, ডিম সিদ্ধ। আর এখানে হচ্ছে ধুয়ো উঠছে, দেখেছো, ডাল দিয়ে। এই যে টমেটো দিয়ে টক ডাল করেছি। এখন হচ্ছে সবাইকে খেতে দেবো। 11টা বেজে গেছে, বুঝেছো। এই যে গ্যাস মুছবো এখনও। দেখো আমি এখন কোথায়, আমি হচ্ছে এখন রানাঘাটে। সংসারের সব কাজ কমপ্লিট করে চলে এসেছি। ছেলে আর আমি রানাঘাটে যাচ্ছি। কোথায়, এই দেখো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। হচ্ছে আমার বৌদির ছিল আজকে সাত, মাসির ছেলের বউয়ের। তাই যে হচ্ছে বোন কেক সাজাচ্ছে, আর ওখানে ফটোশ্যুট চলছে। আর অ্যাকচুয়ালি সকালে আসেনি, সেই ভাত টাত দিয়ে 5 রকম দিয়ে সব কিছু যে সাজিয়ে দেয়, সেটা আর আমি তুলতে পারিনি, সকালে আসিনি। এখন বাজে কটা বলো তো, 3টে বাজে। আর ফটোশ্যুটগুলো দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এখন তো ট্রেন্ডিংয়ে চলছে ফটোশ্যুট, আমাদের সময় আর ছিল না এরকম। আর কিন্তু দেখতেও খুব ভাল লাগে, তাই তো। এই দেখো, এখানে আমি, আমার দিদি সব দাঁড়িয়ে সবাই মিলে দেখছি এখন কেক কাটিং হবে। এই দেখো, ভালোই লাগছে দেখতে, তাই না। তারপরে এখানে অনুষ্ঠান হয়ে গেলে কি করবো বলো তো, দিদি বাড়ি যাবো। আমার দিদি বাড়ি এখান থেকে কাছে। এবার এখানে এসেছি, দিদি বাড়ি না গেলে হয়। তার সাথে তো দিদিও আছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল বলো তো, পাবদা মাছ, কাতলা মাছ, মাছের মাথা দিয়ে ডাল। এই দেখো, আবার সবাই কি সুন্দর দাঁড়িয়ে ফটোগুলো তুলছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না বন্ধুরা। যেটা বলছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে একটু দাঁড়াবো, তারপরে দিদি বাড়ি সোজা চলে যাব। তাহলে সঙ্গে থাকো, দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো এখন দিদি বাড়িতে যাওয়া যাক, নিচে যাই। বাজাও 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 বাবা গো, ঢোল কই, ঢোল কই, ঢোল কই, ঢোল 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 ঢোল। হাই বলো, দাও হাই বলো, হাই বলো। এই যে গাইসদের হাই বলো, এই যে এই যে এই যে এই যে গাইসদের হাই বলো। হাই হাই হাই, নাচবো কাকা, নাচবো। একটু স্টেজ নমস্কার কর। আচ্ছা, একটু অডিয়েন্সদের হাত জোড় করে নমস্কার করো। সারা এবার কি গানে নাচবা? চোখ তুলে দেখো না কে এসেছে, করে আমার বীর শাড়ি বেজেছে। ঠিক আছে, ঠিক আছে, এবার সবাই হাই। এই যে এখানে, এইদিকে, এই যে এইদিকে বাবা, এই যে হাই 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 ফাই, হাই ফাই। এই আমার সাথে করবে, আমার সাথে। না, আমি তাহলে ভিডিও করবো কি করে? হ্যান্ডশেক করো। পাকা ঝুনো পুরো। গেল গেল। কান কোনটা? মাথা কই? মাথা মাথা বাবা, মাথা কি?
মাসি বাড়ির থেকে এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে, বুঝলাম। মাসি বাড়ির থেকে দিদির বাড়ি আপন বেশি, বুঝেছো। আমার ছেলে তো আসার পর থেকে হচ্ছে মাসি বাড়ি যাবো, মাসি বাড়ি যাবো, মাসি বাড়ি যাবো। আর ভালো লাগছে না থাকতে, এখানে ভালো লাগছে না থাকতে, তাই এখন আমরা দিদি বাড়ির থেকে তারপরে বাড়ি চলে যাবো। চলো তোমাদেরও দিদি বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি। 2 ঘন্টা থাকবো, 2 ঘন্টা। আর যেখানে মাও আছে, মা, আমরা 2 বোন আর আমার ছেলে। দিদির মেয়ে চলে গেছে রাগ করে। কালকে দেখলে ভিডিওটা বলি, তোমরা আমার নামে এই বলেছো। হ্যাঁ, সোজা দিয়ে যাওয়া যায় না, সোজা দিয়ে যাওয়া যায়, সব জায়গা দিয়ে যাওয়া যায়, ঘুরাবে। ওই মাঠ দিয়েও যাওয়া যায়, এই দিক দিয়ে যাওয়া যায়। আর আমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানি, হ্যাঁ, আমাদের 2 বোনকে। এদিকে এদিকে বাবা, দিদি বাড়িতে আর ভিডিও করতে পারিনি গো, সবাই গল্পই পাগল হয়ে গেছিলাম। এখন যে বাড়ি যাচ্ছি স্টেশনে, রানাঘাট স্টেশনে। আমরা বাড়ি যেয়ে দেখা হচ্ছে। এদিকে ট্রেন, এখন এই পাশে ট্রেন আসেনি, 4টায়। তার সঙ্গে থাকো, বাড়ি যেয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। বাড়ি থেকে একটু বেরিয়ে না ভালো লাগে, বাড়িতে সবসময় ভালো লাগে না। আর এই যে ছেলে, আমার বর তো কিছুতেই আসতে পারবে না, বকা দিচ্ছে, জোর করে এসছি জানো। চলো বাড়িতে আমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থেকে। বাড়িতে আসলাম, এসে চেঞ্জ করলাম, আর তোমাদের জানাই শুভ সন্ধ্যা। সবজি নিয়ে এসেছি, সেই সবজিগুলো এখন বাজারগুলো গুছাই। কত সবজি দেখো, এই দেখো, এটা বাঁধাকপি, এটা লাউ, টমেটো, আলু, উচ্ছে। আজকে অনেক দিন পর পুঁই শাক এনেছি, অনেক দিন পর। পুঁই শাকগুলো দেখে পছন্দ হলো, এই দেখো, বুঝেছো কি সুন্দর পুঁই শাকগুলো। কুমড়োটাও সুন্দর। আর বাজারগুলো সব গুছাই। এখানে আছে কাঁচা লঙ্কা। এখন এইটার মধ্যে কি আছে বলো তো? দুধ আছে। দুধটা এবার গরম করে নেব, চা বসিয়ে নেব, সবাইকে সন্ধেবেলা টিফিন দেব। চলো এই কাজগুলো করা যাক। আর সবজিগুলো এই দেখো, এই যে এখানে এখানে গুছিয়ে রেখে দিয়েছি। এবার চাটা বসাবো। কি আওয়াজ মেশিনে রাখলাম দুধে। এবার চায়ের জল নিয়ে আসি। তাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, আর মেশিনের আওয়াজ শুনো। এই দেখো চা, দেখেছো? গরম গরম চা, ধোয়াটা সবার জন্য রচাই করে নিলাম। এবার সবাইকে চা দেব। দরজাটা খুলি। কই নাও না, চা নাও। এবার পাটা সরা বাবা, চাটা রাখি। এখানে মাকে আর বাবাকে দিয়ে যায়।